গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর বহুল কাঙ্ক্ষিত তিস্তা সেতু এখন দৃশ্যমান। সেতুর ৩১টি স্প্যানের মধ্যে ২৮টি বসানো হয়ে গিয়েছে। জোরে সোরে চলছে সংযোগ সড়কের কাজও। জেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত এই সেতুটি শুধু যোগাযোগই নয়, কৃষি ও ব্যবসা বাণিজ্যে অপার সম্ভাবনার স্বপ্ন দেখাচ্ছে। এবছরেই বাকি কাজ শেষ হলে আগামী বছরের জুনেই সবার জন্য উন্মুক্ত করে দেয়া হতে পারে সেতুটি। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। এপারে গাইবান্ধা সুন্দরগঞ্জের হরিপুর, ওপারে কুড়িগ্রামের চিলমারি। তিস্তা নদীর উপর নির্মাণাধীন অবকাঠামোটি হবে দুই জেলার সেতুবন্ধন। দুই জেলার মানুষ একটি ব্রিজের দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন ধরে। 10 বছর আগে ভিত্তিপ্রস্তর স্থাপন হলেও নানা জটিলতায় কাজ আটকে ছিল এতদিন। এতে সেতুর অভাবে নদী পারাপারে ভোগান্তি পোহাতে হয় লাখো মানুষকে। ব্রিজটি নির্মাণ হলে খুব সহজেই এই পথে ঢাকা সহ বিভিন্ন জেলা চলাচল সহজ হবে উত্তরাঞ্চলের মানুষের। গতি আসবে গ্রামীণ অর্থনীতিতে। নতুন নতুন সম্ভাবনা দেখছে নদী তীরবর্তী এলাকার মানুষ। এলাকার উন্নত হবে, এলাকার মনে করেন ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে মনে করেন উন্নত হবে, গাড়ি ঘোড়া চলবে, তখন এটা উন্নত না। পদ্মা সেতু, যমুনা সেতু যেরকম আমাদের ওদিকে উন্নত, এরকমের আমাদের এলাকাটাও ওই রকম উন্নত হবে। অনেক মানুষ নদী ভাঙাতে আর কি অন্যখানে চলে গেছে। এই ব্রিজটা হওয়ার পরে এখন মনে করেন আর নদী ভাঙবে না। ব্যবসায়িক যাতায়াত থেকে শুরু করে প্রায় 150 থেকে 200 কিলোমিটার রাস্তা তাদের কমিয়ে আসবে ঢাকায় যাওয়া আসার জন্য। প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ পিসি গার্ডার সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে 730 কোটি টাকা। 31টি স্প্যানের মধ্যে বসেছে 29টি। 3.5 কিলোমিটার নদী শাসনের কাজও বেগবান। হবে 86 কিলোমিটার সংযোগ সড়ক। বাকি কাজ শেষ করে আগামী জুনেই চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার আশা এলজিইডির। আমাদের এই মূল প্রজেক্টের মেয়াদ যেহেতু 2025 সালের জুন মাস পর্যন্ত রয়েছে, আমরা 2025 সালের মধ্যে আমরা এর সাথে যে অ্যাক্সেস রোড রয়েছে, অ্যাপ্রোচ রোড রয়েছে, আরও ছোটোখাটো যে কাজগুলো আছে এগুলো আমরা সম্পন্ন করব। 2014 সালে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভূমি অধিগ্রহণ সহ নানা জটিলতা কাটিয়ে 2021 সালে শুরু হয় নির্মাণ কাজ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।